এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কে আমার উত্তম আচরণ পার বেশি হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে তৃতীয়বার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। ওই ব্যক্তি চতুর্থবার প্রশ্ন করলো, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আদেশ করেছেন, তোমরা মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উপশব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানসূচক কথা বলো। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমাদের বাবা মারা অধিকাংশ সময় আমাদের থেকে যথাযথ মূল্যায়ন পান না। আমরা যখন বড় হই, দুনিয়াকে চষে বেড়াতে শিখি, যখন মায়ের আঁচল কিংবা বাবার হাতের আঙ্গুল ছাড়াই আমরা চলতে পারি, তখন আমরা তাদের ভুলে যাই। এই বইটি কিছু টুকরো টুকরো গল্প দিয়ে সাজানো। বইয়ের বেশ কিছু গল্প শাইখ আব্দুল মালিক মুজাহিদের লাভিং আওয়ার প্যারেন্টস বইটি থেকে নেওয়া। আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দান করুন। গল্পগুলো আমাদের চারপাশের সমাজ থেকে উঠে আসা। পাঠকদের সামনে গল্পগুলো উপস্থিত করার উদ্দেশ্য হলো বাবা মায়ের প্রতি ভালোবাসাকে আমাদের মধ্যে নতুন করে জাগিয়ে দেওয়া। বাবা মার প্রতি যে সন্তান উদাসীন, যার হৃদয়ে বাবা মার জন্য ভালোবাসার ঘাটতি দেখা দিয়েছে, যার হৃদয় তাদের প্রতি কঠিন হয়ে পড়েছে, সেই কঠিন হৃদয়, অনুর্বর অন্তর আর বিস্মিত আত্মাকে জাগিয়ে তোলার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আর যাদের অন্তর বাবা মার জন্য অকৃত্রিম ভালোবাসায় পরিপূর্ণ, তাদেরকেও এই সুসংবাদ জানিয়ে দেওয়া যা আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন। বইটি পড়ে কোনো পাষাণ হৃদয় যদি গলে ওঠে, অন্তঃসারশূন্য কোনো হৃদয়ে যদি ভালোবাসার ফোয়ারা নেমে আসে, যদি কোনো বিস্মিত অন্তর নতুন করে ভাবনার সুযোগ পায়, তবে আমাদের কষ্ট সার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাগুলো কবুল করুন, আমিন। সমকালীন প্রকাশনের প্রকাশক একদিন আমাকে তাদের একটি বই সম্পাদনা করে দেওয়ার জন্য বললেন। বই সম্পাদনা করা যে কি পরিমাণ ঝামেলার কাজ, সেটা আমি কিছুটা হলেও তখন বুঝতে শিখেছি। একটি বই সম্পাদনা করা একটি নতুন বই লেখার চেয়ে কোনো অংশে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে মৌলিক একটি বই লেখার চেয়ে সম্পাদনা ঢের শক্ত কাজ। কিন্তু সমস্যা হলো, আমি যে তাদের মুখের ওপর না বলে বসবো সে উপায়টাও নেই। কারণ আলোচ্য বইয়ের পেছনে একটি স্মৃতি জড়িয়ে আছে, বেদনাবৃত স্মৃতি। এই বইটি প্রকাশ হওয়ার কথা ছিল দেশের যশা প্রকাশনী সরোবর প্রকাশন থেকে। বইয়ের প্রাথমিক খসড়া দাঁড় করিয়েছিলেন বাক্সের বাইরে, এবং তত্ত্ব ছেড়ে জীবনের মতো দুর্দান্ত বইয়ের লেখক শরীফ আবু হায়াত অপু ভাই, যিনি আবার পর বইয়ের মতো পাঠকনন্দিত বইয়েরও সম্পাদক। অপু ভাইয়ের সাথে সহযোগী হিসেবে ছিলেন আমাদের সময়কার অন্যতম সুলেখক আরমান ইবন সুলাইমান ভাই। সে যা হোক, এরপর একদিন হঠাৎ করে বন্ধ হয়ে গেল সরোবর প্রকাশন। মার্কেটে আসা বন্ধ হয়ে গেল পরফেরা এবং বাক্সের বাইরে।
একদিন জানতে পারলাম পড়ো এবং ফেরা নতুন করে বাজারে আসছে। কে আনছে? সমকালীন প্রকাশন। যাক, আলহামদুলিল্লাহ, বইগুলো নতুন করে বাজারে আসছে। বইগুলো নতুন করে বাজারে আসছে দেখে আমি বেশ আপ্লুত হলাম। যে বইটির কথা বলছি এই বইটির স্বপ্ন দেখেছিল সরোবর পরিবার। বইটির স্বপ্নদ্রষ্টা শরীফ আবু হায়াত অপু ভাই। সরোবর এবং অপু ভাই তখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই লোকটিকে দেখতে দেখতে তো আমরা দিনে এসেছি। বইটির নাম হলো মা 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 এবং বাবা। এই লোকটির কাছ থেকে শেখা দিনে ফেরার পরে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে পথ পাড়ি দিতে হয়। অপু ভাই আমাদের জীবনে একটি বাতিঘরের মতো। তিনি আমাদের অনুপ্রেরণা, আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু। দায়িত্ব কাঁধে তুলে নিলাম। মা 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 এবং বাবা আমি সম্পাদনা করব। এখনো মনে আছে, আমার এক সন্ধেবেলা অপু ভাইয়ের বাসায় অপু ভাইয়ের সাথে আলাপ করছিলাম। তিনি বললেন, আরিফ, তোমার প্যারাডক্সিক্যাল সাজিদ কত মানুষের কাছে পৌঁছেছে, মানে কত কপি সেল হয়েছে? আমি মিনমিন করে বললাম, হবে হয়তো 50,000-এর মতো। ভাইয়া তখন আমার দিকে সুদৃঢ় এক চাহনি দিয়ে বললেন, তোমার বইটি যদি 50,000 মানুষের নিকট পৌঁছায়, এই বইটি মা 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 এবং বাবা 1 লাখ মানুষের নিকট পৌঁছানো উচিত। এটি সেরকম একটি বই। ভাই আরও বললেন, এই বইটি পড়ে কাঁদবে না, আবেগাপ্লুত হবে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। আমি যখন এই বইটি নিয়ে কাজ করি একবার ততই আবেগী হয়ে পড়েছিলাম যে আমি অফিস থেকে এসে গরম পানি করে আমার আম্মার পা ধুয়ে দিয়েছিলাম। আমার আম্মা কত ধরনের কাছে যে করেছে সে গল্প। তিনি বলতেন, আমার অপু আমার পা ধুয়ে দেয়। তো সেটি সেরকম একটি বই। বইটি যে একবার পড়বে তার বাবা মা যদি বেঁচে থাকে, সে বাবা মার প্রতি এমন অনুগত হয়ে যাবে যে যা সে কোনোদিন কল্পনাও করেনি। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা তাদের বাবা মার জন্য সালাতে দাঁড়িয়ে হু হু করে কাঁদবে। আমি অপু ভাইয়ের কথাগুলো মুগ্ধ শ্রোতা হয়ে শুনছিলাম। এতটা আত্মবিশ্বাস নিয়ে যখন অপু ভাই বললেন তখন সেটা অবশ্যই ভিন্ন রকম কিছু। মা 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 এবং বাবা বইটি সম্পাদনার আগ্রহ আমার তখন আরো কয়েকগুণ বেড়ে গেল। এর পরের মাসের কথা, সবে বইটির ফাইল নিয়ে বসলাম। গল্পগুলো সম্পাদনা করতে গিয়ে এমন হচ্ছিল আমার চোখের পানিতে ল্যাপটপের কিবোর্ড ভিজে যাচ্ছে, চোখটা বারবার ঝাপসা হয়ে উঠছে। আমার তখন মনে হচ্ছিল আমি এখনই উড়াল দিয়ে আমার মার কাছে চলে যাই, গিয়ে তার পা ধরে বসে থাকি। এ যাবৎকালে সমস্ত অন্যায়, অবিচার এবং অবহেলার জন্য মাপ চাই। আমার মন চাচ্ছিল আমি শিশুদের মতো মামা বলে হামাও করে কাঁদি। বাবার বুকে মাথা গুঁজে বলি, বাবা আমাকে তুমি মাফ করে দিও, কত অবাধ্য ছেলেই না আমি তোমার। এর পরের দিন অফিসে জানিয়ে দিলাম যে আমার 1 সপ্তাহ ছুটি দরকার, আমি বাড়ি যাব। আমার ছুটি মঞ্জুর হলো। আমি ঠিক এর পরের দিনই চট্টগ্রামে চলে গেলাম। সারাটা পথ আমার মন বিষণ্ণ ছিল। একটা বই একটা মানুষের মনকে এতটা নাড়া দিয়ে যেতে পারে আমি ভাবতে পারছিলাম না। সেদিন সন্ধ্যেবেলা অপু ভাইয়ের বলা কথাগুলোও খুব মনে পড়ে যাচ্ছিল বারবার। কথা ছিল বইটি বইমেলায় 2018-তে প্রকাশিত হবে, সেরকম প্রস্তুতিও ছিল প্রকাশনীর। আমি আমার পক্ষ থেকে সম্পাদক কপি জমা দিয়ে দিলাম, কিন্তু বেঁকে বসলেন অপু ভাই। বললেন, খবরদার, কাঁচা কাজ যেন না হয়। এটা কিন্তু এমন একটা বই যা মানুষ পড়ে অন্যজনকে পড়তে বলবে। কাঁচা কাজ হলে কিন্তু কোনোভাবেই চলবে না, বইমেলাতেই আনতে হবে এমন কোনো কথা নেই। তাড়াহুড়ার দরকার নেই, তাড়াহুড়া করা শয়তানের কাজ। আস্তে আস্তে কাজ করো, বেস্ট একটা কাজ হওয়া চাই। অপু ভাইয়ের কথা শুনে সমকালীন প্রকাশন শিডিউল পিছিয়ে দিল। বই মেলায় আসার কথা থাকলেও বইটা মেলায় আর আসেনি। আমি বইটি নিয়ে আবার বসলাম। আবার পড়তে গিয়ে দেখলাম কাজটা আসলেই
কাছে রয়ে গেছে। সম্পাদনার কাছে এই এক প্যারা, যতবার পড়া হবে মনে হবে আরে আরো কাজ করা লাগবে।